স্থানীয় নির্বাচনে এককভাবে প্রার্থী দিয়ে নির্বাচন করার প্ল্যানিং করছে জামাত। আর জামাতের এই প্ল্যানিং কতটা সুবিধাজনক জায়গা পৌঁছাবে বা জামাত এটা নিয়ে কতটা লাভবান হবে সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে একটা নিউজ দেখে নেব যে জামাতের প্ল্যানিংটা আসলে কি, ঠিক আছে? জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 30% বেশি ভোট পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। জনরায়ের পর জাতীয় সংসদে এখন প্রধান বিরোধী দল জামায়াত। ভোটের অঙ্কে যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক স্পষ্ট উত্থান। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কাজে লাগাচ্ছে জামায়াত। তবে সংশোধিত আরপি অনুযায়ী এবার দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে ব্যস্ত দলটি। এর মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা এই 3 পর্যায়ের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে দলটি। ইতিমধ্যে 8টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে সম্ভাব্য প্রার্থী। দলের প্রার্থী মনোনয়ন করবে। কেমন হবে জামায়াতের প্রার্থী বাছাই প্রক্রিয়াটি, এসব নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার ব্যক্তির আদর্শিক মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোন ব্যক্তিকে আমরা প্রার্থী করবো না। যেমন ইসলামের প্রতি তাকে আস্থা রাখতে হবে, সততা, চরিত্র, নৈতিকতা, পরীক্ষা, দুর্নীতি, অমান্য, চাঁদাবাজি, মস্তানি সমাজে মানুষজন ঘৃণা করে এর কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকলে আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি আমরা তাকে কোনো স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে আমরা মনোনীত করব। জামায়াতের এই শীর্ষ নেতা জানান, জাতীয় নির্বাচনে এনসিপি সহ বাকি 10টি দলের সাথে জোটবদ্ধভাবে লড়লেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে তারা। কোন স্থানীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করবো না, এটাই আমাদের সংগঠনের সিদ্ধান্ত। প্রত্যেকটি দল স্ব দলের প্রার্থী মনোনয়ন করবে, তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে দলীয় ভাবে নির্বাচনে অংশ নেবে। জামাত ইসলাম সেভাবে নির্বাচনে স্থানীয় নির্বাচনে জামায়াত এককভাবে অংশ নিলেও আপনারা দেখতে পেলেন জামাতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি সরাসরি বললেন যে তাদের সংগঠনের যে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে তারা এককভাবে স্থানীয় সরকারগুলোতে নির্বাচন করবে। যদি তারা এককভাবে নির্বাচন করে তাহলে যেই ছোট ছোট দলগুলো আছে যেমন এনসিপি আর অন্যান্য যে দলগুলো আছে তাদের অবস্থা কি হবে? তারা কি জামাত ঠিক রাখতে পারবে যদি জামাতের সাপোর্ট তাদের সঙ্গে না থাকে? আর জামাতে কি অন্যান্য দলের সাপোর্ট ছাড়া স্থানীয় নির্বাচনগুলোতে জয়ী হয়ে আসতে পারবে? আপনাদের কি মনে হয় এ সম্পর্কে? আপনাদের মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং জামাতের ভবিষ্যৎ কি, বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যৎ কি, জামাতের সঙ্গে যারা জোটবদ্ধ তাদের ভবিষ্যৎ কি, এবং সরকারে থাকা অবস্থায় বিএনপি কতটা ছাড় দেবে জামাত ইসলামকে, এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।